বন্ধু নির্বাচনে আমাদের সতর্ক হওয়া প্রয়োজন। সব বন্ধু হয় না, কিছু শত্রুরাও বন্ধু রূপে থাকে। তারা সবসময় আপনার ক্ষতি করার চেষ্টা করবে আপনার পিছন থেকে, বাট আপনার সামনে কিন্তু সে আপনার ক্লোজ ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড এরকমভাবে থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি তাহিয়ানের জন্য একটা ছোটোখাটো বার্থডে প্রোগ্রাম করেছিলাম। বার্থডে তো ওর আগেই চলে গিয়েছিল, তো আমি আমার ফ্রেন্ডদেরকে সবাইকে দাওয়াত করেছিলাম। তো সবাই আসছে, আর তাই ছোটোখাটো করে একটা বার্থডে প্রোগ্রামই করে ফেলেছিলাম। তো এরপর তাহিয়ানের জন্য তো অনেক গিফট নিয়ে আসছিল, ছোট ছোট গিফট। আর আমার জন্য একটা বিশাল বড় একটা গিফট নিয়ে আসছিল আমার ফ্রেন্ডরা, মানে আমার ভাবিরা। তো ওরা আমি যে রান্না বান্না করতে পছন্দ করি, সেই জন্য একটা কুকারিজের সেট নিয়ে আসছে। ওরা এইটা গিফটটা এনে বলতেছিল যে তাহিয়ানের বউয়ের জন্য নিয়ে আসছে। তো আমার কাছে শুনতে অনেক বেশি ভালো লেগেছিল। এরপর আমি তো সবাইকেই দুপুরের খাবার দাবার খাওয়ানো শেষ করেছিলাম, দেন বিকালের নাস্তারও আয়োজন করেছি টুকিটাকি। তো এরপর সবাই মিলে গিফটটা খুলছিল, মানে আয়ানের সব ফ্রেন্ডরা মিলে একসাথে। আর এটা ছিল কিয়ামের একটা সুপার সিরামিক ননস্টিক কুকার সেট ছিল এটা। আর কালারটা এটার এত সুন্দর লেগেছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। বাচ্চাদের খুশির কথা আর কি বলবো, ওরা তো মানে সবাই একসাথে হয়েছে আর খুবই আনন্দ করছে, নাচানাচি করছে। এরপর বাচ্চারা সবাই মিলে কেকগুলো কাটছিল। আমি আজকে 3টা ফ্লেভারের কেক বানিয়েছিলাম। ম্যাঙ্গো চিজ কেক ছিল, তারপর ছিল রেড ভেলভেট কেক, তারপর ছিল ভ্যানিলা স্পঞ্জ কেক, তারপর ছিল ম্যাঙ্গো পুডিং, আর অনেক ধরনেরই ডেজার্ট ছিল। তো আমার পাশের ফ্ল্যাটের ভাবির বাচ্চাগুলো আসছিল, ওদেরকেও ইনভাইট করেছিলাম। তো এরপর ভাইয়ারা আসছিল, 2টা ভাইয়া আসছিল, মানে 2টা ভাবির হাজব্যান্ড আসছিল। তো ওরা সবাই মিলে খাওয়া দাওয়া করছিল টেবিলে, আর সবাই অনেক গল্প করছিল। আর আমি যেই খাবারগুলো আজকে রান্না করেছিলাম, এগুলো সবগুলো অল্প অল্প করে খেয়ে টেস্ট করছিল আর রিভিউ দিচ্ছিল আমাকে কোনটা কীরকম হয়েছে। তো সবার কাছেই সবগুলো খাবার অনেক বেস্ট লেগেছিল, আর আমার ডেজার্টগুলো নাকি ওদের কাছে অনেক বেশি ভালো লেগেছিল। বিশেষ করে আমার ডেজার্ট আইটেমগুলো ওদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ডেজার্ট বলতে মাহলাবিয়া ছিল, পুডিং ছিল, আর রেড ভেলভেট কেক, তারপর ম্যাঙ্গো চিজ কেক, এরপর ভ্যানিলা স্পঞ্জ কেক ছিল। তো এগুলো সবগুলোই এক একটা এক এক রকম লেগেছিল, বাট প্রত্যেকটা পেস্ট্রি কেকই অনেক বেশি মজা লেগেছিল সবার কাছে। আর রেড ভেলভেট কালার, মানে রেড ভেলভেট কেকের কালারটা তো দেখতেই পাচ্ছেন, অনেক বেশি সুন্দর হয়েছিল। তো সব মিলিয়ে সবাইকে আজকে খুব সুন্দরভাবে আমি মানে সার্ভ করতে পেরেছিলাম যতটুকু পেরেছি। আর সবাই তো আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছে। এরপর সবাইকে আমি বিদায় দিয়ে দিলাম সন্ধ্যার নাস্তার পরে। সবাই ভাইয়াদের জন্য ওয়েট করছিল, ভাইয়ারা আসার পর ওরা সবাই নাস্তা করে চলে গিয়েছিল। এরপর আমি আমার গিফটগুলো খুলে খুলে দেখছিলাম কেমন হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে গিফটটা। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এগুলো আমার ছেলের বউয়ের জন্য রাখবো। তো সবাই আমার ছেলের বউয়ের জন্যই গিফটটা দিয়েছিল। তো এই তো এখন রেস্ট নিয়ে আমি বাসা গুছাচ্ছিলাম। বাসা তো মোটামুটি এলোমেলো ছিল। আমার হেল্পিং হ্যান্ড আজকে বাসায় ছিল, আমার সব কিছু গুছিয়ে দিয়ে দেন ও যাবে। তো ও কিচেনে সব কিছু গুছাচ্ছিল, আর আমি ব্যালকনিতে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমার গাছগুলোর কি অবস্থা। তো গাছগুলো মোটামুটি ঠিকঠাকই আছে, বাচ্চারা একটুও নষ্ট করেনি আজকে আমার গাছগুলো। এরপর আমি বাসাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, আমি আর আমার হেল্পিং হ্যান্ড। তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।